নমস্কার বন্ধুরা, ট্যাডেড ফর ইউ 222 চ্যানেলের পক্ষ থেকে আজকে আমি নিয়ে এলাম তোমাদের জন্য আবারও একটা নতুন ভিডিও। তো বন্ধুরা, আমি আশা করব তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো এবং হ্যাঁ, পজিটিভ আছো। জীবনের যে পরিস্থিতিতেই থাকো না কেন, পজিটিভ থাকাটা ভীষণভাবে জরুরি। তো বন্ধুরা, চলো আজকে দেখে নিই এই শীতের দিনে এইরকম একটা সুন্দর রোম্যান্টিক ওয়েদারে তোমার পার্টনার তোমাকে ঠিক কতটা মিস করছে। সে কি আদৌ তোমাকে মিস করে, নাকি যতটা সে দেখায় ততটা সে করে না। এই যে নো কন্ট্যাক্ট সিচুয়েশন বা কন্ট্যাক্ট সিচুয়েশন, ইন কন্ট্যাক্ট সিচুয়েশন, যে যেমন সিচুয়েশনেই থাকো না কেন, চলো দেখি তোমার পার্টনার তোমাকে নিয়ে কী ভাবছে, কতটা সে মিস করছে এবং সে কি কোনো কল করার কথা ভাবছে বা মিট করার কথা, বা কোনোভাবে কি তোমাকে কমিটমেন্ট দেওয়ার কথা ভাবছে, কি তার আগামী পদক্ষেপ। চলো বন্ধুরা দেখে নিই কী ভাবছে তোমার পার্টনার তোমাকে নিয়ে, কি ভাবছে তোমার পার্টনার তোমাকে নিয়ে আজকে এই মুহূর্তে। চলো দেখে নি। ফার্স্ট কার্ড এসে গেছে দি ডেভিল। মেন্টালি তো সে একদম ডেভিল। 8 অফ সোর্ডস, 5 অফ পেন্টাকেলস। এত কিসের কষ্ট। পেজ অফ কাপস অ্যান্ড কিং অফ সোর্ডস, আর এখানে দি চ্যারিয়েট। তো বন্ধুরা, এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু বেশিরভাগেরই নো কন্ট্যাক্ট সিচুয়েশন। আর নো কন্ট্যাক্ট না হলেও লেস কন্ট্যাক্ট, খানিকটা তুমি আর কি তোমার পার্টনারকে খানিকটা মানে কি বলবো, চেস করছো যে না তোমাকে কথা বলতে হবে, না আমার সঙ্গে দেখা করতে হবে, এরকম টাইপের। কিন্তু তোমার পার্টনার কিন্তু তোমার সঙ্গে একদমই অ্যাগ্রি করছে না, সেটা আমি দেখতেই পাচ্ছি। কেন করছেন না আমরা চলো দেখি একটু ওরাকল কার্ড থেকে দেখি। প্লিজ ক্লারিফাই দি ডেভিল, প্লিজ ক্লারিফাই দি ডেভিল। এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, উনি ওনার কিন্তু এই টেনশনটা নেই যতটা তুমি টেনশনে রয়েছো, যে কি হবে এই সম্পর্কটা, আদৌ এই সম্পর্কটা এগোবে কিনা। মানে এই টেনশনটাই ওনার নেই, যে কোনো কিছু নেই, ওয়ারিড নন উনি। এবং সব থেকে বড় কথা, এখানে পার্টনার যে তোমাকে চাইছেন না আমি সেটা বলতে পারবো, ভীষণভাবেই ফিজিক্যালি চাইছেন যে তুমি তার সঙ্গে মিট করো বা ফিজিক্যালি তার সঙ্গে ইন্টিমেট হও। ভীষণভাবেই তোমাদের ইউনিয়ন চাইছেন। কিন্তু মানে ওনার সেই তাগিদটা নেই, তোমার মধ্যে যে তাগিদটা রয়েছে যে না আমি মিট করব বা কিছু। উনি কিন্তু ফিজিক্যালি তোমাকে না হলেও অন্য কাউকে ভীষণভাবে ডিমান্ড করছেন, আমি সেটা দেখতে পাচ্ছি। এবং ওনার সেই মানে ভাবনাটাই নেই যে কেন মানে তোমার সঙ্গে কথাবার্তা হচ্ছে না। সেই মানে একটা যে আকুতি থাকে না, যে না আমার পার্টনার সঙ্গে আমার দেখা করতে হবে, তোমার ক্ষেত্রে অন্তত নেই। তাহলে এটা উনি কার ক্ষেত্রে চাইছেন আমরা সেটা তাহলে দেখব। কারণ ইমোশনালি তো উনি একদমই আনঅ্যাভেলেবল, ভীষণ ওভার থিঙ্ক করছেন শুধু সরি, তোমাদের কোনটা নেগেটিভ দিক সেইটা ওনার সামনে আসছে, কিসের জন্য সেটা দেখব। ওকে, প্রবাবলি উনি কোনো থার্ড পার্টি মানে থার্ড পার্টি পার্সনের কাছে গিয়ে বেশ ধাক্কা টাক্কা খেয়ে এবার ফিরে আসার কথা ভাবছেন। কিন্তু মানে ফিরে কথা না ভাবলেও অ্যাটলিস্ট এইটা ভাবছেন যে তার থেকে তুমি বেটার, এই মানে একটা কম্প্যারিজন চলে আসছে ওনার মধ্যে। এবার উনি বুঝতে পারছেন না তোমার কাছে ফরগিভনেস মানে যে দাবি করবেন যে তুমি আমাকে ক্ষমা করো, সেইটা কিভাবে করবেন। কারণ ওনার একটা মেজর চেঞ্জ এসছে এবং এখানে একটা মানে দেখতে পাচ্ছি আমি একটা ট্রান্সফরমেশন পিরিয়ড, মানে যেটাকে আমরা বলি ডেথ ডেথ কার্ড। মানে ওনার যত ওভার থিঙ্কিং বা নেগেটিভিটি ছিল মনের মধ্যে, সেইটার কিন্তু ডেথ হয়েছে এবং উনি নিজে ফরগিভনেসের এনার্জিতে গেছেন যে যে আমার সঙ্গে যাই করুক আমি সেটা ভুলে গেছি। এবং উনিও চাইছেন যে ওনার করা ভুলগুলো সেইগুলো কিন্তু এবার মানে তুমি যদি ভুলে গিয়ে ওনাকে ক্ষমা করে দাও বা কিছু। এবং তুমি না হলেও মানে তোমার কাছে আসার জন্য প্রবলভাবে উনি বাধা পাচ্ছেন নিজের মনের কাছেই, যে যা করেছি এরপরে আর কেউ অ্যাকসেপ্ট করবে না। যার ফলে হচ্ছে কি, উনি
চাইছেন তোমার কাছে ফিরতে, কিন্তু শো করছেন যে না উনি ফিরতে চান না, মানে স্টেপটা তোমার দিক থেকে দেখো তুমি এখনও প্লিজ প্লিজ করো, এখনও উনি সেটাই চাইছেন। কেন চাইছেন? যে তুমি ওনাকে চেস করো, মানে খানিকটা কিন্তু মানে উনি চাইছেন এটা যে তুমি ওনাকে চেস করো, কিন্তু মজার কথা হচ্ছে চেসটা উনি তোমাকে করছেন যে তুমি কি করছো। প্রবাবলি তোমরা টুইন ফ্লেম জার্নিতে আছো, তো সেইটা মানে উনি নিজেও এবার বুঝতে পেরেছেন। এবং সব থেকে বড় কথা এখানে জেন্ডার রোলস এসছে, তো মানে এখানে কেউ সেম জেন্ডারের মানুষও থাকতে পারেন। তো মানে এখানে একে অপরকে চেস করার এনার্জিটা ভীষণভাবেই রয়েছে, যে মানে কি করছে কি না করছে, এবং একটা মানুষ জীবন থেকে চলে গেলে যে লস, সেই লসটা উনি ভীষণভাবেই ফিল করছেন। এবং ইউনিয়ন তো উনি চাইছেন ভীষণভাবেই, কিন্তু ওনার যে নেগেটিভ ভাইবসগুলো রয়েছে এখনও উনি পুরোটা যেহেতু ছেড়ে বেরোতে পারেননি, যার জন্য সেটা ওই ইগো, সেলফ অবসেশন, এই ব্যাপারগুলো কিন্তু ওনাকে আটকে দিচ্ছে। এবং একদমই উনি যেটা শো করছেন যে হ্যাঁ ওনার একটা অ্যাওয়েকনিং হয়েছে, অ্যাবসলিউটলি ওনার সেই উপলব্ধিটা হয়েছে যে উনি ঠিক কী ভুল করেছেন জীবনে। এবং শুধু নিজের লাভ লাইফের ক্ষেত্রে না, উনি কিন্তু ওনার জীবনের প্রতি ক্ষেত্রেই এই অপশন করতে গিয়ে মানে আরও বেটার চাই, আরও বেটার, এই বেটার বেস্টের চক্করে কিন্তু ওনার সবটাই মানে গেছে। এবং মজার কথা হচ্ছে উনি এখন মিরর করছেন, মানে নিজেকে আয়নায় যেমন দেখছেন, এবং মানে মজার কথা হচ্ছে তোমরা দুজনকে মিরর করছো, আমি সেটাও দেখতে পাচ্ছি যে কোথাও গিয়ে তোমারও অ্যাওয়েকনিং হয়েছে যে না এই ভুলগুলো আমি করব না, আমি আমার সেলফ গ্রোথের দিকে যাব। এবং এই যে একটা এনার্জিতে তুমি গেছো, যার জন্যই কিন্তু উনি এখন তুমি ওনাকে এনার্জি দেওয়াটা বন্ধ করাতে উনি কিন্তু নিজের এনার্জিটা বুঝতে পারছেন যে কতখানি নেগেটিভ, কারণ যেটুকু পজিটিভিটি ছিল সেটা তো তোমার দিক থেকেই ছিল। কিন্তু দেখো যখন কোনো একটা সম্পর্ক ভাঙে তখন কিন্তু দোষটা দুতরফারই কম বেশি থাকে। তো সেক্ষেত্রে আমি সেটাই বলবো যে অ্যাওয়েকনিং তোমারও হয়েছে, ওনারও হয়েছে, এবং উনি সেটা কিন্তু তোমাকে শো করতে চাইছেন। এবার এই মুহূর্তে তিনি কিন্তু ভীষণভাবে নিজেকে মানে সেই সোলো ট্রিপে চলে যেতে চাইছেন, বা একটু ব্রেক নিতে চাইছেন সব কিছু থেকে। এবং এই যে সত্যিটা, এটা কিন্তু উনি তোমাকে জানাতে চাইছেন। এবং ডিভাইন যদি কোনো সাইন দেন, এঞ্জেলসরা যে সাইন দেন যে বাটারফ্লাই দেখছি বা ফেদার্স দেখছি বা রেইনবো, এরকম নানা রকম কিছু, বা এঞ্জেল নাম্বারস, সেই সাইনগুলোকে কিন্তু উনি মানে অ্যাটেনশন দিচ্ছেন যে হ্যাঁ এটা আমি দেখছি, এটা আমি পাচ্ছি। তো কাজেই মানে ভীষণভাবেই ওনার নিজের মনের মধ্যে মানে এই ভাইবটা এসে গেছে যে উনি নিজেও ভালোবাসার যোগ্য, এবং শুধু উনি নন তুমি নিজেও। 3টে কার্ড এসে গেছে, ট্রু লাভ, কেমিস্ট্রি। তো ডেফিনেটলি বন্ধুরা উনি কিন্তু তোমার মধ্যেই অ্যাকচুয়ালি ভালোবাসাটা খুঁজে পেয়েছিলেন, যেটা কিন্তু প্রচণ্ডভাবে ওনাকে এখনও মানে ওনার সেই মনের দরজায় কড়া নেড়ে যায় আজও। এবং এই যে কেমিস্ট্রি তোমাদের মধ্যে, সেইটা কিন্তু মানে উনি অন্য কোথাওই খুঁজে পাননি, সেটা আমরা বুঝতে পারছি এই রিডিং দেখেই। এবং জীবনে যত ওঠাপড়াই থাক উনি কিন্তু চাইছেন নতুন শুরু করতে, কিন্তু সেই নতুন শুরুটা কিভাবে করবেন উনি জানেন না। প্রথমে হয়তো তোমরা রিসিভ করতে পারো ছোটোখাটো কোনো হাই একটা, বা ব্লকটা হয়তো খুলে দিল, বা ধরো রাস্তায় চলতে ফিরতে দেখলে তোমাকে হয়তো না দেখেই উনি চলে যেতেন, কিন্তু এই মুহূর্তে কিন্তু উনি মানে সেটা করবেন না। এই মুহূর্তে কিন্তু একটা কেমন আছো তুমি এইটুকু এক্সপেক্ট করতে পারো। নতুন একটা স্টেডি স্ট্রং শুরু চাইছেন, কিন্তু সেটা কবে সেটা আমরা দেখে নেব। করতে তো চাইছেন অনেক কিছুই, কিন্তু অ্যাকশন নেওয়ার এনার্জি এখনও আসেনি। এখনও উনি মনে মনে ভেবে যাচ্ছেন যে এইগুলোই আমি করব, কিন্তু কবে করবেন চলো বন্ধুরা দেখে নিই যে অ্যাকশন অ্যাকচুয়ালি আসছে কবে। ভাবে তো মানুষ অনেক কিছুই, কিন্তু অ্যাকশনে এটা নেবেন কবে, অ্যাকশনটা নেবেন কবে। অ্যাকশন কিন্তু নিতে এখনও দেরি, কারণ ওনার নিজের যে ট্রান্সফরমেশন পিরিয়ডটার মধ্যে দিয়ে উনি যাচ্ছেন, এই পিরিয়ডটা কাটিয়ে উঠতে একটু সময় লাগবে। উনি নিজে আগে নিজের পায়ের তলার জমিটা শক্ত করতে চাইছেন, এবং 7 সপ্তাহের আগে তোমরা কেউই কোনো অ্যাকশন অ্যাটলিস্ট দেখতে পাবে না, কারণ উনি নিজেকে কিন্তু গার্ডেড করেছেন। তারপর
কামিং 1 ইয়ারের মধ্যে কিন্তু ডেফিনেটলি একটা স্ট্রং কমিটমেন্টের জায়গা কিন্তু আসতে চলেছে বন্ধুরা। এবং এখনও উনি কনফিউজ যে আদৌ উনি যেটা করছেন সেটা কতটা ঠিক বা কতটা ভুল, সেটা উনি এখনও ভীষণভাবে কনফিউজ যে ওনার অ্যাকচুয়ালি কী করা উচিত, কী করলে তুমি কনভিন্সড হবে, এটা কিন্তু উনি ভাবছেন। বা হতে পারে এখানে বহুজনের আমি দেখলাম যে বিয়ে হয়ে গেছে বা অন্য কোনো কমিটমেন্টে চলে গেছেন, এবার সেখানে গিয়ে যখন রিগ্রেটটা হচ্ছে তখন কিন্তু উনি মানে ভাবছেন যে মানে এখানে যা হচ্ছে হচ্ছে অন্যদিকেও আমি যোগাযোগটা রাখবো, এরকমও অনেকে আছেন। তো বন্ধুরা এখন তো এটা তোমাদের চয়েস যে তোমরা কি করবে, যে তোমরা এরকম কোনো সম্পর্কে থাকবে যেখানে তুমি একজন থার্ড পার্টি হয়ে থাকলে, বা যদি তুমি মানে তোমার সম্পর্কের মধ্যে থার্ড পার্টি থাকলে এটার কোনো সম্পর্কের তো পরিণতি নয়। তো কাজেই বন্ধুরা এটা তোমাদের ডিসিশন যে তোমরা কি করবে, কারণ উনি ফিরতে চাইছেন একটা আরও একটা মানে কি বলবো, কোনো না কোনোভাবে ক্ষমাটুকু চাইছেন, সম্পর্কে ফিরুন না ফিরুন ক্ষমাটুকু উনি চাই মানে তোমার কাছে দাবি করছেন। তো বন্ধুরা চলো দেখি উনি আর তোমাদেরকে কি বলতে চান, লাভ মেসেজেস কি বলছে, মেসেজেস কি বলছে পার্টনারের তরফ থেকে, ঠিক কী মেসেজেস আছে তোমার জন্য চলো দেখি। আই অ্যাম নট শিওর, মানে উনি নিজেও, আমি বললাম না এক্ষুনি যে উনি ভীষণ কনফিউশনে বুঝছেন, উনি শিওর নন, একদমই শিওর নন যে উনি কী করবেন। চলো বন্ধুরা দেখি। মুঝসে শাদি করোগি, বললাম না স্ট্রং কমিটমেন্টের কথা ভাবছেন। তুম সাথ হো या ना हो क्या फर्क है, बेदर्द थी जिंदगी बेदर्द है, अगर तुम साथ हो। ডোন্ট কিপ হাই হোপস, উনি এত কিছু বলেও কিন্তু উনি বলছেন যে বেশি আশা করো না, মানে যেহেতু উনি নিজে শিওর নন সেই জন্য তোমাকে উনি কোনো আশায় রাখতে চাইছেন না, কারণ উনি জানেন উনি গন্ডগোল আগেও করেছেন আবারও করবেন। আই ওয়ান্ট আ ব্র্যান্ড নিউ স্টার্ট ফর আস, আমি বললামই উনি নতুন স্টার্ট চাইছেন। আই কান্ট শো ইউ মাই লাভ, অ্যাবসলিউটলি উনি কিন্তু নিজের ভালোবাসাটা দেখাতে পারছেন না। আমি ঠিক যেইটুকুই রিডিং করেছি সেইটাই দেখো মেসেজেসে আসছে। ডোন্ট ডিস্টার্ব মি, তো কাজেই তুমি যদি কোনো সাইনও পাও প্লিজ ওনাকে ডিস্টার্ব করো না, ওনাকে ওনার মতোই আসতে দেওয়া ভালো, উনি সেটাই বলতে চাইছেন। नैना जो सांझ ख्वाब देखते हैं नैना, এই গানগুলো ভীষণ চ্যানেল হচ্ছে। প্যার কো হো জানে দো, ইউ আর টেলিং মাই হার্ট। দেখো মজার কথা হচ্ছে উনি মানে তোমার দিকে পুরোপুরি ভীষণভাবেই আকৃষ্ট হয়ে পড়ছেন এবং তোমার ভালোবাসার কথা উনি নিজে যেহেতু জানেন এবং উনি নিজেও যেহেতু মনে মনে কোথাও সাবকনসিয়াসলি তোমাকেই ভালোবাসেন, তোমার কথাই ওনার মানে মনে হচ্ছে, এবং উনি খুব ভালো করে জানেন যে তুমি নিজেকে রেস্ট্রিক্ট করছো, তুমি কিছুতেই এই সম্পর্কে আর আসতে চাইছো না, যার জন্য উনি তোমাকে ফোর্স করছে যে প্যার কো হো জানে দো, তো মানে তুমি আর নিজেকে আটকেও না। লাস্ট বাট নট দ্য লিস্ট বন্ধুরা, ইউ আর মাই ওয়ান অ্যান্ড অনলি, তো কাজেই তুমি ওনার এক এবং এক মানে অদ্বিতীয় ভালোবাসা, তো কাজেই তোমার কাছেই উনি ফিরে আসতে চান, কিন্তু পরিস্থিতি প্রবাবলি সাথে নেই। সেই জন্য এবার দেখো কেউ যদি বিয়ে করে একটা অন্য কমিটমেন্টের এনার্জিতে চলে যায়, সে কিভাবে মানে এক্ষুনি ডিভোর্স করে চলে আসবে, এটা তো পসিবল নয়, কারণ সেই উল্টো দিকের পার্সনের হয়তো কোনো দোষই নেই, সে হয়তো জানেই না, ঠিক আছে। তো অন্য কোনো কমিটমেন্টে চলে গেলেও এখানে থার্ড পার্টি সিচুয়েশন ভীষণভাবেই আছে, এবং যার জন্য উনি এতটাই কনফিউজ যে পরিবারকে হয়তো মানাতে পারছেন না, বা ওই থার্ড পার্টি থেকে কী করে বেরোবেন বা কীভাবে রিলিজ করবেন নিজেকে সেটা বুঝতে পারছে না। অ্যাটলিস্ট কিছু না হলেও তোমার কাছে উনি ক্ষমা চাইতে হলেও আসতে চান, যে ঠিক আছে যা হয়ে গেছে দুজন দুজনের ফরগিভনেসের এনার্জিতে গিয়ে নতুন শুরু করি। সেই ব্র্যান্ড নিউ স্টার্টটা কিন্তু দুজনের মানে দুটো পথ একসঙ্গে মিলবে সেই অবস্থাতে নয়, আলাদাও হতে পারে। তো বন্ধুরা তোমরা কিন্তু আশা হারিও না, কারণ এখানে অনেকেরই কিন্তু রিউনিয়নের এনার্জি দেখতে পাচ্ছি। নতুন বছর কিন্তু নতুনভাবে তোমাদের শুরু হতে চলেছে এবং নতুন আঙ্গিকে তোমরা জীবনটাকে দেখতে চলেছো, তোমাদের লাভ লাইফেও একটা নতুনত্বের ছোঁয়া আসতে চলেছে। তো বন্ধুরা
আর ওয়েট না করে আজ থেকেই বরং ম্যানিফেস্ট করো, যাতে তোমরা তোমাদের মনের মতন সঙ্গী পাও। তো বন্ধুরা, আজকে এই অবধিই রইল। আবার আসবো নেক্সট কোনো রিডিং নিয়ে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, এবং যেটুকু রেজনেট করলো এই রিডিংয়ে সেইটুকুই নিও, বাকিটুকু ইউনিভার্সের জন্য ছেড়ে দিও, যেহেতু এটা কালেকটিভ রিডিং, জেন্ডার স্পেসিফিক নয় অ্যান্ড টাইমলেস। তো কাজেই সবার জন্য সব রিডিং সব সময়। তোমরা সবাই ভালো থেকো। আজ আমি এখানেই শেষ করলাম। কেমন? টাটা।